একজন মা যিনি হয়তো সারা জীবন সন্তানদের মানুষ করতে নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, যে সন্তানদের একজন দেশের যুগ্ম সচিব আর একজন বুয়েটের শিক্ষক। কিন্তু সেই মায়ের জীবনের শেষ অধ্যায়টি ছিল ভীষণ নৃশংস, ভীষণ বেদনাদায়ক। রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের গলিত মরদেহ। পুলিশের ধারণা, মৃত্যুর ৪ থেকে ৫ দিন পর তার মরদেহের খোঁজ মেলে। এই কয়েকদিন তিনি পড়েছিলেন একটি কক্ষে, যে কক্ষটি ছিল আবর্জনায় ভরা। পুলিশের ভাষ্য, দেখে মনে হয়েছে বহু বছর ধরে কেউ সেখানে প্রবেশ করেননি। ভাবুন তো, একজন মা যিনি একসময় সন্তানদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, অসুস্থ হলে রাত জেগে পাশে বসে থেকেছেন, সেই মা মৃত্যুর পরও দিনের পর দিন পড়ে রইলেন নৃশংস ঘরে। চারপাশে কেউ নেই, কেউ দরজায় কড়া নাড়েনি, কেউ খোঁজ নেয়নি তিনি বেঁচে আছেন নাকি চলে গেছেন। ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের সমাজের জন্য এক নির্মম প্রশ্ন। সন্তানদের সাফল্য কি সত্যি একজন মায়ের শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করে, নাকি ব্যস্ততার ভিড়ে আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি সেই মানুষটিকে, যার ত্যাগের উপর দাঁড়িয়ে আমাদের আজকের অবস্থান? নূরজাহান বেগম আর ফিরবেন না, কিন্তু তার নৃশংস মৃত্যু হয়তো আমাদের মনে করিয়ে দিবে, বাবা মা শুধু দায়িত্ব নয়, তারা আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় আশ্রয়। তাদের জন্য সময় থাকুক যতদিন তারা আমাদের পাশে আছেন। শামসুর রহমান, নিউজ ডেস্ক, বাংলা পোস্ট।